খোলামুখ কয়লা খাদানেই ধসে চাপা পড়ে একজনের মৃত্যু। বাঁকুড়ার বরজোড়া ব্লকের নর্থ কলিয়ারির ঘটনা। মৃতের নাম কার্তিক বাউরি। কয়লা সংগ্রহের পর খনির ওই অংশ খাদের আকারে পরিণত হয়। খনিতে কয়লা সংগ্রহ করতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু। প্রিয়ব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রিয়ব্রত, এই গোটা বিষয়টা একটু জানতে চাইবো, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখো, বরজোড়ার বাগুলি এলাকায় নর্থ ব্লক যে কয়লা খনি রয়েছে সেটা পাওয়ার ডেভেলপমেন্ট রাজ্য সরকারের। সেই কয়লা খনি থেকে আগেই কিন্তু কয়লা উত্তোলন সমাপ্ত হয়েছে এবং সেই খোলামুখ কয়লা খনি কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই কয়লা খনিতেই যে বরজোড়া এলাকার আশেপাশের যেসব গ্রাম রয়েছে মালিয়াড়া সহ, সেই গ্রামের শ্রমিকরা কিন্তু যান এবং পরিত্যক্ত যে কয়লা থাকে বা যেটা কম দামি কয়লা, যেটা ফেলে রেখে দিয়ে চলে গেছে ডেভেলপমেন্ট অথরিটি, যেটা কোনো কাজে লাগে না, সেই কয়লা সংগ্রহ করে এবং প্রচুর শ্রমিক ভোর থেকেই ভিড় জমায় এই কয়লা খনিগুলিতে, খোলামুখ কয়লা খনিতে। সেরকম আজকে যখন ওই কার্তিক বাউরি সহ বেশ কিছু শ্রমিক সেই খোলামুখ কয়লা খনিতে গিয়েছিল কয়লা সংগ্রহ করতে, সেই সময় উপর থেকে কোনোভাবে চাঙড় বা ধস নেমে যায় এবং সেখানেই কিন্তু ধসে চাপা পড়ে এই কার্তিক বাউরি নামের যে শ্রমিক এবং সেখানেই পরে কিন্তু সেখানে তার মৃত্যু হয়। এবং স্থানীয় মানুষজন তারা যখন খবর দেয় বরজোড়া থানার পুলিশ যায় এবং তাদেরকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে বরজোড়ার মালিয়াড়া গ্রাম এলাকায়, যেখানে কার্তিক বাউরির বাড়ি। এখন স্থানীয় মানুষজন, স্থানীয় পঞ্চায়েত বলছে যে দীর্ঘদিন ধরে তাদেরকে, স্থানীয় মানুষজনকে বারণ করা হয়েছে বারে বারে যে এই খোলামুখ কয়লা খনির যে পরিত্যক্ত খাদান সেখানে না যেতে, কিন্তু মানুষের কাছে কাজ না থাকার জন্য অনেকেই এই পরিত্যক্ত খাদানে যে সেই পরিত্যক্ত কয়লা সংগ্রহ করে এবং বিক্রি করে এবং সেই করেই তাদের সংসার চলে। সেই কারণেই এই খোলামুখ কয়লা খনি পড়ে রয়েছে এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকার পরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানেই কয়লা খাদানে কয়লা সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। বেশ প্রিয়ব্রত, একজনই মারা গেছে। তোর বাড়ি কোথায়? মালিয়াড়া। আচ্ছা, কখন ঘটে ঘটনাটা? সকাল 6টা, 6:30। এরকম দুর্ঘটনা প্রায় বলতে আগে হয়েছিল, আর এই খাদানটাতে আবার এই যে আজকে প্রথম হলো। সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও বারবার প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও, কোলিয়ারি কর্তৃপক্ষ থেকেও বারবার নিষেধ করা সত্ত্বেও বেআইনিভাবে এরা কয়লা এইভাবে বের করতে যায় জীবনের ঝুঁকি নিয়ে। সেই ঝুঁকি নিয়ে কয়লা বের করতে এসে উপর থেকে ধস ছেড়ে যেয়ে চাপা পড়ে। বাকি যারা থাকে তারা ভয়ে ছুটে চলে যায়। একজন কার্তিক বাউরি, বাবার নাম নবীন বাউরি, মালিয়াড়ায় বাড়ি। ওরা ছিল কতজন সেটা দেখি নাই, কিন্তু আমরা খবর পেলাম যে একসাথে 4-5 জন ছিল, বাকিরা সব চলে গেছে। শাসক দলের নেতা নেত্রীরা সেখান থেকে প্রচুর টাকার মুনাফা করছে এবং প্রচুর টাকার বেআইনিভাবে সেখান থেকে কয়লা উত্তোলন করছে। আজকে ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে এই কয়লা খনিগুলি। বরজোড়াতে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। তারা আজকে গিনিপিকের মতো আচরণ করা হচ্ছে, গিনিপিকের মতো ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে, তাই অকালে প্রাণ যাচ্ছে।